কি করবা মা? এই আম্মা, তুমি কি পাগল হয়ে গেছো? ও আমার বিয়ে করা বউ, যৌতুক দেয় নাই মানলাম, কিন্তু তার জন্য কি আপনাকে আগুনে পুড়িয়ে মারবো? ছাড় তুই, ছাড়। তুমি ছাড়ো আম্মা। তুই আপনার বাপের জন্য এই আপদ এসে উঠেছে। হ্যাঁ, সবকিছু আমি আজকে শেষ করবো। আম্মা কথা বোঝো, এই পাগলামি করলে বাড়িতে পুলিশ আসবে। আসো পুলিশ, পুলিশ আসলে বলবো যে ও গ্যাস ব্লাস্ট হয়ে মারা গেছে। তোমার কি মনে হয় পুলিশ এগুলো বিশ্বাস করবে? হ্যাঁ করবে, তুই ছাড়। আরে আবার এইসব করতেছে আব্বা। সব শেষ করে দিব। আম্মা এইসব আগুনে পুড়িয়ে মারতে চায়। কি বলছিস তুই? আরে এটা কোন ধরনের কাজ? এটা ঠিক করছি আপনি। মারতে দেন বাবা, মারেন মা, আমাকে মারেন। কাল হয়ে জন্মানোটা তো পাপ, আমার পাপের শাস্তি হওয়া উচিত, আমাকে মারেন। বোমা বোমা বেশ ভালো ওগো এটা তো তোরা বাচ্চাটাকে মানুষটা জানো আনো জন্য তুমি আমাদের বাড়ির নতুন বউ, তাহলে তুমি আগুন দিয়ে পুড়িয়ে মারতে যাচ্ছ। বাবা কেন যৌতুক দিব না? যৌতুক দেয়নি বলে তুমি তাকে খুন করবে? ছি, তোকে আমি এই শিক্ষা দিয়েছি? বাবা, আমি আমাকে নিষেধ করেছি। আমি একদম সব টাক ফেলে দেবো। তুমি তোমার বাসায় চলেছ, এই বাসায় থাকলে না এরা এরা তোমাকে বাঁচতে ছেড়ে মেরে ফেলবে। জানো সব শোনো, আমি তোমাকে এগিয়ে দিই। বুড়ো তরফ থেকে আমি বাঁচি না। আম্মা, ভুলটা আমরাই করতে যাচ্ছিলাম। চুপ করো, দেখো দেখো চোখের সামনে থেকে। মনে হচ্ছে আমি আমার নিজের ডায়েরিটা এখন জ্বালাই দিই। মারে বাবা বসো। মানুষ এত খারাপ হয় কি করে বাবা? জানি না রে মা, বিদেশি ওই বায়ারদের সঙ্গে ব্যবসাটা করতে গিয়ে আমার সবকিছু শেষ হয়ে গেল। তা না হলে সামান্য কয়টা টাকা আমার জন্য ব্যাপার ছিল। আমি কালো, এটা কি আমার দোষ? তোমার টাকা নেই বলে ওরা আমার সাথে এরকম ব্যবহার করবে? তুই সবকিছু ভুলে যা, আমি আবার তোকে বিয়ে দিই, দেখে শুনে একটা ভালো ঘরে তোকে বিয়ে দিই। না বাবা, আমি আর বিয়ে করতে চাই না। আমি লেখাপড়া শেষ করে চাকরি বাকরি করবো, এরপর সারা জীবন একা থাকবো।